কারণ প্রেম করলে হয় কি আমার চেহারা গ্লো করে, আমি আরো সুন্দর হয়ে যাই। আমাকে যদি আপনি এখন 94 টাকা বলেন, আমি 94 টাকা বুঝবো না, 94 বলতে হবে আপনার আমাকে। মডেল স্নিগ্ধার ঘটনার অন্যতম সাক্ষী ইমনকে খুঁজে বেড়াচ্ছে সবাই। এবার প্রকাশ্যে এলো সেই জল্পনা কল্পনার ইমন, যাকে ঘিরে নতুন নতুন সব তথ্য বের হচ্ছে। কে এই ইমন? এখন তিনি কার হেফাজতে আছে? একটু পরেই বলছি দর্শক, তার আগে চলুন আপনাদের সঙ্গে একটু পরিচিত হই। আমি রেবা, সমসাময়িক ঘটনা নিয়ে ভিডিও তৈরি করি। যারা বস্তুনিষ্ঠ অনুসন্ধানী ভিডিও পছন্দ করেন, লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখতে পারেন চ্যানেলটি। এবার চলুন মূল ভিডিওতে ফিরে যাই। গত ৩-৪ দিন ধরে মডেল স্নিগ্ধা ও আসিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়াকে ঘিরে ব্যাপক আলোচনা সমালোচনা, মামলা হামলা এসব চলছে। সংবাদ সম্মেলনে এই মডেল স্নিগ্ধার অভিযোগ ছিল, মডেল জেবা টাকিয়া ভেবে তাকে ডেকে নিয়ে যাওয়া হয় সেখানে এবং জোরপূর্বক বিয়ে করে বাসর করার উদ্দেশ্যে তার উপর 2 ঘন্টা এপস্টাইন কায়দায় নির্যাতন চালানো হয়। তিনি গোপনে সেখান থেকে পরে পালিয়ে প্রাণে রক্ষা পান এবং তার সঙ্গী যিনি তাকে ডেকে নিয়ে গিয়েছিল, সে ইমন, যিনি কিনা মডেলদের কোঅর্ডিনেটর, তাকেও সেখানে পরবর্তীতে নির্যাতন করে তার নখ উপড়ে তিনি এখন কোমায় আছেন। এই ছিল ঘটনার মূল সারমর্ম। সেদিনের সংবাদ সম্মেলনে মডেল স্নিগ্ধা সেদিনের ঘটনার যেমন বর্ণনা দিলেন এবং তিনি অবশ্যই জোর গলায় বিচার চাইলেন। যদি তার বিচার না হয় তিনি দেশ ডুবিয়ে দেবেন এমন হুমকিও দিয়েছেন। তার এই সংবাদ সম্মেলনের কিছু কথা নিয়ে ইতিমধ্যেই ট্রল শুরু হয়ে গেছে। কিন্তু শুধু মামলা আর ট্রলের মধ্যে সীমাবদ্ধ থাকলে আমাদের কিন্তু চলবে না। জানতে হবে এই দুজনের মধ্যে কে সত্য আর কে মিথ্যা বলছেন। আজ আমি আপনাদের সামনে এমন কিছু অসঙ্গতি তুলে ধরব, যেটা শুনে আপনারা নিজেরাই মোটামুটি একটা সিদ্ধান্তে পৌঁছতে পারবেন। 300 কোটি টাকা দিলেও এই মামলা আমি স্নিগ্ধা চৌধুরী উঠাবো না। স্নিগ্ধা বলেছিল একটা বিজ্ঞাপনের জন্য, মানে যেটাকে আমরা টিভিসি বলি, তো সেটার জন্য তাকে ডেকেছিল নজরুল ইসলাম ভূঁইয়া। কোনো হোটেল রেস্টুরেন্ট নয়, কিন্তু তার আসিয়ান মেডিকেলে। তো ঘটনা অনুযায়ী সেখানে তার মাকে নিয়ে তিনি বুকিং করা উবারে গিয়েছিলেন এবং সেই সঙ্গে ইমনও ছিল তাদের সঙ্গে। ঢুকতেই ফিঙ্গারপ্রিন্ট দেখে তার সন্দেহ হয়, তবু তিনি ইমনের আশ্বাসে ঢুকলেন ভেতরে। তার ভাষ্য অনুযায়ী শুরুতে হালকা আলাপচারিতা হয়, চা, বিস্কিট, খেজুর, কফি এইসব দিয়ে আপ্যায়ন করা হয়। তার পরপরই নজরুল ইসলাম হুঙ্কার দিয়ে ওঠেন, বলে যে তোকে কত বছর ধইরা খুঁজতাছি। আপনি সংবাদ সম্মেলনে বললেন ৩-৪ মাস, কিন্তু আমরা যতদূর জানি মডেল জেবা টাকিয়া সবার চোখের সামনে নাকের ডগায় ঘুরে বেড়াচ্ছে। তাকে নজরুল ইসলামের হাত নাগাল না পাওয়ার কথা নয়। আচ্ছা, এই পর্যায়ে এসে আপনার মায়ের কি হলো সে ব্যাপারটা একটু খুলে বলবেন। তিনি হঠাৎ কোথায় কেমন করে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া দরজা দিয়ে বেরিয়ে গেলেন, যেখানে ঢুকতেই আপনার মনে প্রথমেই খটকা লাগলো। সেখানে মাকে কিভাবে বের করলেন এই প্রবল বাজের মতো নিরাপত্তারক্ষীদের প্রহরীদের থেকে? আর চুক্তি না হওয়া পর্যন্ত মায়ের তো সেখান থেকে যাওয়ার কথা নয়, তাই না? তো মা কোথায় গেল হঠাৎ করে? এই জায়গাটা একটু ক্লিয়ার করবেন। এবারে হাত পা বেঁধে পায়ের তালুতে আঘাতের ব্যাপারটায় আসি। এমন মোটা লাঠি দিয়ে পায়ের তালুতে 20টা আঘাত করলে স্নায়ুপ্রান্ত ক্ষতিগ্রস্ত হয়ে আপনার তো শকে চলে যাওয়ার কথা। নটরডেমের আবরার ফাহাদের কথা কি মনে আছে? ছেলেটিকে পায়ের তালুতেই কিন্তু মারা হয়েছিল, পরে বমি হয়েছিল এবং নিউরোজেনিক শকে ছেলেটা পরে মারা গেল, আর আপনি দৌড়ে পালালেন। এখানেও একটা অসঙ্গতি আছে। কখনো বলছেন একতলা, কখনো বলছেন দোতলা, কখনো বলছেন দোতলা থেকে কচুরিপানা লাফ দিয়েছেন, কখনো বলছেন রিক্সাওয়ালাকে 1000 টাকা দিয়ে বাসায় পালিয়েছেন, আবার কখনো বলছেন অটো থামিয়ে অটোতে করে পালিয়েছেন। একতলা নাকি দোতলা সেটা নিয়ে আপনি কনফিউজড বুঝলাম, কিন্তু কোন বাহনে চড়ে পালিয়েছেন সেটাও কি আপনি ভুলে গেছেন? সেটাও কি অ্যালকোহলের চোটে আপনার ব্রেন থেকে ডিলিট হয়ে গেছে? তাহলে সুস্থ অবস্থায় মামলা করলেন কি করে পরে? আবার বললেন মুখে কফি ঢেলে নির্যাতন করা হয়েছে। তো তাহলে মুখ তো আপনার পড়ে যাওয়ার কথা, তাই না? কিংবা মুখে লালচে ভাব থাকার কথা, সেটাও তো আমরা দেখলাম না। আচ্ছা, আপনি তো বললেন মডেল জেবা টাকিয়া ভেবে আপনাকে নির্যাতন করা হয়, তাহলে আমাদেরকে একটা জবাব দিন তো। জেবা টাকিয়া ভেবে আপনাকে তুলে আনা হয়েছে, তার মানে আপনি তাদের প্রতিপক্ষ। তো প্রতিপক্ষকে একবার নাগালে পেলে আমরা যতদূর জানি যে নির্যাতন করা হয়, তার প্রতিশোধ নেওয়া হয়, তাকে কিন্তু আপ্যায়ন করা হয় না। কিন্তু আপনি শুরুতে বললেন প্রথমে আপনার সঙ্গে হালকা কথোপকথন হয়েছে এবং সেখানে চা, বিস্কুট, খেজুর, কফি এসব দিয়ে আপনাকে আপ্যায়ন করা হয়েছে। এত আতিথেয়তার প্রয়োজন ছিল না। যেখানে ফিঙ্গারপ্রিন্ট দেয়া দরজায় আপনি তো পালিয়ে যেতে পারতেন না, তাই না? তো কেন
কেন আপনি মা সহ গেলেন, সেখানে তারা আপনার মা সহ ভেতরে ঢুকতে বসালো? হ্যাঁ, মা কোথায় গেল সেটাও বুঝলাম না এবং এই নির্যাতনের এই অংশটা আমরা বুঝলাম না। এত আতিথেয়তার কি প্রয়োজন ছিল বলুন তো? যেখানে বহু মাস কিংবা বহু বছর ধরে তিনি জেবা টাকিয়াকে খুঁজছেন, তো সেখানে জেবা টাকিয়াকে পাওয়ার পরপরই তো তার প্রতিশোধ নেবার কথা, তাই না? সেখানে এমন কেন আমি একটু বুঝলাম না। আবার দেখুন, যে ঘটনা সবচাইতে বেশি আমাদেরকে মানে আমাদের সকল শ্রোতাদের কাছে আশ্চর্যজনক মনে হয়েছে, সেটা হচ্ছে যে রহস্যমানব মডেল কোঅর্ডিনেটর ইমন। আপনি বলছেন যে ইমনকে আপনি ১ বছর থেকে চেনেন। মিস্টার নজরুল ইসলাম ভূঁইয়া আপনাকে বিজ্ঞাপন চুক্তির জন্য ডেকেছিল, একটা টিভিসি করার জন্য। কাকে দিয়ে ডেকেছিল? এই ইমনকে দিয়ে। তো কে এই ইমন? এই ইমন দীর্ঘদিন যাবৎ নজরুল ইসলামের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করেছে। ইমনের কাজই ছিল বিভিন্ন মডেলদেরকে কন্ট্রাক্টে নজরুল ইসলামের কাছে নিয়ে আসা। তো এই ইমন জেবা টাকিয়াকে নজরুল ইসলামের সঙ্গে মার্কেটে নিজে সঙ্গে থেকে ৭ লাখ টাকার পর্দা কিনে দিয়েছে, আবার কখনো শুনি ৩০ লাখ টাকার পর্দা কিনে দিয়েছে। যাই হোক, টাকার অঙ্ক যাই হোক না কেন, বোঝা যাচ্ছে যে ইমন জেবা টাকিয়ার সঙ্গে নজরুল ইসলামের সঙ্গে সেদিন মার্কেটে ছিল, পর্দা কিনে দিয়েছিল। তার মানে জেবা টাকিয়াকে ইমন খুব ভালো করে চেনে। ইমনের সঙ্গে জেবা টাকিয়ার উঠা বসা ছিল। নজরুল ইসলাম ভুল করতে পারে জেবা টাকিয়াকে চিনতে, সেটা আমরা বুঝতেই পারি, কিন্তু ইমনের তো ভুল হওয়ার কথা না। ইমন তো খুব ভালো করেই জানে যে এই স্নিগ্ধা চৌধুরী আর জেবা টাকিয়া দুই ব্যক্তি, দুই নারী। আপনি বললেন এই ঘটনায় ইমন জড়িত নয়, সে নিজেও ভুক্তভোগী। ইমনকেও সেদিন মারধর করে নির্যাতন করা হয়েছে, তার 10টা আঙুলের নখ উপড়ে ফেলা হয়েছে, সে এখন কোমায়, ট্রমাটাইজ, তাই সংবাদ সম্মেলনে আসেনি। তাহলে এবার বলুন, এই ইমন কেন জেনে শুনে সেদিন আপনাকে বাঘের ডেরায় নিয়ে গিয়েছিল? ইমনের এখানে কি স্বার্থ, সেটা অবশ্যই যথাযথ কর্তৃপক্ষকে তদন্তের দাবি জানালাম। আবার বললেন আপনাকে যখন বাথরুমের ভেতর গোপন রুমে নিয়ে নির্যাতন করা হয়, তখন ইমন ইশারায় আপনাকে বলে যে নির্যাতনের হাত থেকে বাঁচার জন্য জেবা টাকিয়ার অভিনয় করে যেতে হবে। তার ইশারা বুঝে আপনিও জেবা টাকিয়ার রোল প্লে করলেন। কিন্তু এই ইমন যখন আপনাদের মাঝে উপস্থিত, এমনকি নজরুল ইসলামের পিএস সামিয়া সোবাও সেখানে উপস্থিত ছিল, তো তারা তো মডেল জেবা টাকিয়াকে ভালো করে চিনত, তাই না? তবু তারা নজরুল ইসলামকে বাধা দিল না কেন? এই জায়গাটা খুব রহস্যজনক নয় কি? বলুন না কেন আপনি অন্য নারী? দর্শক, মডেল স্নিগ্ধার সঙ্গে আশিয়ান সিটির চেয়ারম্যান নজরুল ইসলামের কিছু একটা হয়েছে দিনের আলোর মতো পরিষ্কার, সেটা নজরুল ইসলামের কথাতেই বোঝা যায়। বাংলাদেশ তোর কাছে বিক্রি করে নেয় ফকিনে নেবে। আর যদি মনে করো আমার লাগে বনানীতে উষ্টা খাতা ভাই একেবারে বাংলাদেশ পার করে দেবো। আমার জন্য ডেঞ্জারাস। এর আগেও ঢাকাই সিনেমার নায়িকা পরিমণের বোট ক্লাবকে ঘিরে একই ধরনের একটা ঘটনার অভিযোগ আমরা শুনেছিলাম। পরে সিসিটিভি ফুটেজ দেখা যায় পরিমণি নিজেই সেখানে অনেক ভাঙচুর করেন, তাণ্ডব চালান। এখন এই মডেল স্নিগ্ধার ক্ষেত্রে ঘটনা কতটা সত্য, কতটা মিথ্যা, কোন অংশটুকু সত্য, কোন অংশটুকু মিথ্যা, সেই রকম একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। বোঝাই যাচ্ছে তাদের দুজনের মধ্যে কিছু একটা ঘটেছে। এমনও হতে পারে যে এই নজরুল ইসলাম হাত পা বেঁধে সেদিন স্নিগ্ধাকে নিয়ে বাসর করে ফেলেছেন অলরেডি। এতেই হয়তো ক্ষুব্ধ হয়ে থাকতে পারেন এই মডেল। স্বাভাবিক, বোঝাই যাচ্ছে খুব ভয়ঙ্কর একটা ঘটনার মধ্য দিয়ে গেছেন তিনি। তবে তার উচিত ছিল অপেক্ষাকৃত নিরাপদ জায়গায় চুক্তিতে আবদ্ধ হওয়া। এই লোক এমনিতেও কিন্তু ভূমিদস্যু। আওয়ামী লীগ আমলে ফুলে ফেপে উঠেছেন, এখনও প্রতাপশালী আছেন। অবশ্যই আমরা মডেল স্নিগ্ধার ঘটনার সুষ্ঠু ও পূর্ণ তদন্ত চাই, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তবে নিজেকে এতটা অহংকারী হিসেবে প্রকাশ না করলে দিন শেষে কিন্তু নজরুল ইসলামের মতো লোকদের পক্ষে আর যে 2-4টা লোক কথা বলছে, তারাও আপনার পক্ষেই কিন্তু বলতো, আপনার পাশেই দাঁড়াতো। আমি একটা দাঁড়ানি মেইনটেইন করি এবং মিডিয়েটর ঢুকবে। যদি আমার কিছু হয়, আমি পুরো দেশে ডুবাই দেব। এইটুকু শুধু আমি বলে দিলাম। আমার তো বয়ফ্রেন্ড আছে, আমার বয়ফ্রেন্ড এখানে আছে, আমাকে স্কট দিয়ে নিয়ে আসছে। আমাকে কাজ করতে পারবে না, আমাকে কাজ করতে পারবে না। মিরপুরে আপনার গাড়ি ঢোকে না মানে কি? কি মডেলের গাড়ি যে এটা মিরপুরে ঢোকে না? আপনি বিশ্ব সুন্দরী, এ গ্রেড মডেল, আপনার বয়ফ্রেন্ড আছে, তারা এখানে আপনাকে প্রোটেকশন দিয়ে নিয়ে এসছে, আপনাদের 4 বছরের সম্পর্ক, এসব বলে কি জাহির করতে চান? আপনার ঘটনার বিচার না হলে দেশ ডুবাই দেবেন, এসব কি ধরনের হুমকি? আপনার বয়ফ্রেন্ডের এত যদি পাওয়ারফুল হয়, আপনাকে সেদিন বাঁচাতে পারলো না কেন? কেন সেখানে চুক্তি সই করতে তাকে নিয়ে গেলেন না মায়ের পরিবর্তে? কেন আদালতের উপর আস্থা না রেখে আগেই সংবাদ সম্মেলন ডাকলেন? শুধু আপনি এ গ্রেড মডেল বলেই কি আপনার এই ঘটনার সুষ্ঠু বিচার হতে হবে, নাকি এদেশের প্রতিটা ভুক্তভোগী মেয়ের বিচার পাওয়ার আইনি অধিকার রাখে?
মানবাধিকার রাখে, নাগরিক অধিকার রাখে? কোনটা? আর এত খোলামেলা পোশাকে চলেন, আরও তো মডেল আছে, তাই না? একদম প্রথমেই এসে বাজিমাত করতে হবে, আমাকে দেখো, আমাকে দেখো, আমি বিশ্বসুন্দরী, দেখো দেখো দেখো। তাই বলে সব কিছু দেখাতে হবে নাকি? এভাবে দেখালে আপনার সম্পর্কে এই নারীখেক পুরুষগুলোর কি ধারণা রাখে একটু ভেবে দেখবেন। আপনার পালানোর ঘটনাও কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। যখন মিস্টার নজরুল ইসলাম মনে করলো যে না, কোথাও একটা ভুল হচ্ছে, আপনি যে বাটাকিয়া নয়, তখন তারা আপনার হাত পা বাঁধন খুলে দিল এবং আশ্চর্যজনকভাবে ওই টাইমে ফিঙ্গারপ্রিন্টের দরজাও খোলা। আপনি কোনো মতো সেখান থেকে বেরিয়ে গেলেন এবং জানলাম যে ইমনও আপনার সঙ্গে বেরিয়েছে, কারণ ইমন আপনাকে কোন দিক দিয়ে পালাতে হবে সেই নির্দেশনা দেখিয়ে দিল। আপনি লাফ দিলেন কচুরিপানার উপর, রিক্সা নিয়ে চলে গেলেন। কিন্তু নারী হয়ে আপনি যেটা পারলেন, ইমন পুরুষ হয়েও সেটা পারল না। প্রশ্নবিদ্ধ থেকেই যায়, তাই না? আশা করব ঘটনার সুষ্ঠু তদন্ত হবে। মুঠোফোনে আপনাকে দেওয়া নজরুল ইসলামের ধমকিতে তিনি নিজেই বললেন তিনি ডেঞ্জারাস লোক। আপনার অহংকারের জায়গাটা বাদ দিলে আপনি একজন নারী, আপনি এই দেশের একজন সিটিজেন। আপনাকে কেন নজরুল ইসলাম যত বড় শিল্পপতি হোক না কেন, তার নিজের স্ত্রীকে এভাবে নির্যাতনের অধিকার তিনি রাখেন না। যা রটে তার সামান্য তো বটেই। ইমন সম্পর্কে শুধু এইটুকু তথ্যই যথেষ্ট নয়, যা আমরা এই পর্যন্ত পেয়েছি। যেহেতু সে এই ঘটনার মূল সাক্ষী, আমরা চাই ইমনকে ক্যামেরার সামনে দেখতে, তার কথা শুনতে। যদি আপনার সঙ্গে এমন নির্যাতনের ঘটনা ঘটে থাকে, নজরুল ইসলাম ভূঁইয়াকে এর যথাযোগ্য শাস্তি অবশ্যই পেতে হবে এই বাংলাদেশে।